আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন, তাকে ছেড়ে তোমরা যার ইবাদত করো তার সর্বাত্মক কথাগুলো নামের বেশি কিছু নয়, যা তোমরা তোমাদের বাপ দাদাগণকে রেখে দিয়েছ। আল্লাহ তার পক্ষে কোনো দলিল নাজিল করেননি। হুকুম দানের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নেই। তিনি এই হুকুম দিয়েছেন যে তোমরা তার ভিন্ন অন্য কারো ইবাদত করো না। এটাই সরল সোজা পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এই কথাটা বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কে বলেছেন? কে বলেছেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছেন। কথাটা বলার অর্থ হলো, ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায়, তখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন যে আপনি স্বপ্নের ব্যাখ্যা করে দেন। তো তিনি স্বপ্ন দেখেছেন, যে ব্যক্তি স্বপ্ন দেখেছেন সে দেখছেন দুইজন ব্যক্তির বিষয় স্বপ্ন। কয়জন? একজন ব্যক্তির বিষয় স্বপ্ন দেখেছেন ভালো, আর একজন ব্যক্তির বিষয় তিনি স্বপ্ন দেখেছেন খারাপ। তো যখন ওই স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের বিষয় জানতে পারলেন যে তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দেন, তখন তার কাছে আসলেন। আসার পরে যখন স্বপ্নের কেমন কি ধরনের স্বপ্ন দেখছেন যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে বললেন, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন যে মারাত্মক ঘটনা। বলে কি? একজনের স্বপ্ন ভালো আর একজনের স্বপ্ন জোরে এইদিকে তাকান, মাথা উঁচু করেন, আরেকজনের স্বপ্ন খারাপ। তো নবীদের কাজ কিন্তু খারাপ জিনিসকে প্রচার করা না, সবসময় নবীদের কাজ ছিল ভালো কিছু সুসংবাদ দেওয়া। যখন একেবারে ভালো কিছু যখন তারা মানতে রাজি হচ্ছে না, সর্বশেষ যখন তিনি আর কোনোভাবেই জাতিকে বুলাই উঠতে পারতেছিলেন না, তখন তিনি খারাপ কিছু তাদেরকে জানাইতেন। তার আগে না, আগে ভালো কিছু জানাইতেন। এটা নবীদের একটা কাজ ছিল। এজন্য সবসময় ভালো কিছু সুসংবাদ মানুষের কাছে জানানো, খারাপটা কম। তো যখন তিনি দেখলেন যে একটা ব্যক্তির বিষয় খুব খারাপ, তখন তিনি কথাটাকে মোড় ঘুরাই নিলেন যে আমি স্বপ্নের ব্যাখ্যাই দিব না, তাহলে ভালোটাও দিব না, খারাপটাও দিব না, কারণ ভালোটা দিলে আবার খারাপটাও জানতে চাবে। তখন তিনি এই কথাগুলো ওই স্বপ্নের ব্যাখ্যার মাঝখানে শুরু করে দিলেন। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এই কথাগুলো তিনি ঢুকাই দেওয়ার অর্থ হলো ওই লোকটা যেন স্বপ্নের ব্যাখ্যার কথা মন থেকে ভুলে যায়। কি হয়? মন থেকে ভুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বললেন। তো ওই ব্যক্তি ছিল নাসর বান্দা। এই কথাগুলো সব শোনার পর আবার জিজ্ঞাসা করছে, আপনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন না। আমাদের সমাজে কিন্তু এমন কিছু লোক আছে, মানুষকে বুঝতে চায় না। এমন সময় হুট করে এমন প্রশ্ন করে যা মানুষের সামনে উত্তর দেওয়া, জবাব দেওয়া যায় না। তখন ব্যক্তি যদি জ্ঞানী হয়, হিকমতের সাথে কথাটা ঘুরে নিয়ে যায় অন্যদিকে, কিন্তু এটা বোঝার ক্ষমতা সকলের আবার থাকে না। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তখন অন্য মনস্ক করানোর জন্য কি বললেন? আল্লাহকে ছেড়ে তোমরা যার ইবাদত করছো তার সর্বাত্মক কথাগুলো নামের বেশি কিছু নয়। অর্থাৎ ওই সময় যে মানুষটা জিজ্ঞাসা করেছিল স্বপ্নের ব্যাখ্যা, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মূর্তির নামে তারা পূজা করত। কি করত? বিভিন্ন মূর্তিকে বানাইয়া তার নাম রেখে পূজা করত। বিভিন্ন বিষয়ের উপর মূর্তি বানাইত। এই কথাটা
হযরত ইউসুফ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তার মনকে অন্যদিকে মনস্ক করার জন্য তিনি দাওয়াতের খেয়ালে কথা অন্য মনস্ক করে দিলেন যে তোমরা যে মূর্তিগুলো বানাও, তোমরা এতগুলো মূর্তি বানানোর পরে তার ভিন্ন ভিন্ন নাম দাও এবং ভিন্ন ভিন্ন নামে তোমরা তাদের ইবাদত করতে থাকো, যা তোমরা তোমাদের বাপ-দাদাগণ রেখে দিয়েছেন। অর্থাৎ এইটা কথা বলতো যে আমরা নতুন করে তো এটা শুরু করি নাই, আমাদের বাপ দাদারাও এগুলা বানাইতো এবং তাদের নাম রেখে রেখে মূর্তি পূজা করতো, আমরা সেগুলাই করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপ দাদার কথা উল্লেখ করলেন, এরপরে বললেন আল্লাহ তার পক্ষে কোনো দলিল নাজিল করেননি, অর্থাৎ তোমরা যে মূর্তিগুলো বানাচ্ছ এগুলা তোমাদের জন্য যে কোনো উপকার করবে এরকম কোনো কিছু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখে না। কোন মূর্তি, কোন নাম, মূর্তি বানায় তার নাম দিয়া সেগুলো পূজা করলে তোমাদের যে উপকার করবে আল্লাহ তাআলা এমন কোন নজির দুনিয়ার জমিনে রাখে না। এরপরে রব্বুল আলামিনের কথা বললেন ইউসুফ আলাইহিস সালাম, এরপরে বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম দানের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারণে তিনি এ হুকুম দিয়েছেন যে তোমরা তার সঙ্গে অন্য কারো ইবাদত করবে না এবং অন্য কারো সঙ্গে তোমরা শিরক করবে না, কিন্তু অধিকাংশ লোক তা কখনো জানে না। আমার মূল আলোচনার বিষয়টি হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম যা আছে এটার পরিবর্তন করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর হুকুম যা আছে এটার পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমকে পরিবর্তন করার মতো কোনো মাপকাঠি দিয়ে থাকেন তাহলে ওই মাপকাঠির মাধ্যমে হুকুমকে পরিবর্তন করতে হবে, তাছাড়া নিজের মন গড়া মতো খামখেয়ালি আমার এটা পছন্দ হয় না আমি এটা আউট করে দিলাম বলে এমন ক্ষমতা কারো নাই। এখন বলবেন হুজুর তাহলে মাপকাঠিটা কি বোঝার জন্য বলি, আপনি যখন সফর করেন ৭৮ কিলোমিটার যখন আপনি পার হয়ে যাবেন তখন আপনি আর মুকিম থাকেন না, মুসাফির হয়ে যান। কি হয়ে যান? জোরে বলেন কত কিলো? ৭৮ কিলোমিটার পার হওয়ার নিয়ত করে যদি আপনি বাইর হন আপনি মুসাফির হালত শুরু হয়ে গেল। এখন যদি আপনার সামনে ৪ রাকাত জোহরের নামাজ পড়ে যায় আপনি কয় রাকাত পড়বেন? জোরে বলেন। আপনি ৪ রাকাত নামাজের ক্ষেত্রে ২ রাকাত পড়বেন, কিন্তু ৩ রাকাত নামাজের ক্ষেত্রে ৩ রাকাতেই পড়তে হবে, ২ রাকাতের ক্ষেত্রে ২ রাকাতেই পড়তে হবে। ৪ রাকাতের ক্ষেত্রে আপনি যদি মুসাফির হন ২ রাকাত, আপনি যদি গার জোরে যদি আপনি ৪ রাকাত নামাজ পড়েন আপনার ১ রাকাতও হবে না। কয় রাকাত হবে না? জোরে মাথা উঁচু করে, মাঝে মাঝে মাথা উঁচু করাইবেন, ১ রাকাতও হবে না। তাহলে দেখেন এখানে আপনি নিজে নিজে আল্লাহর হুকুম পরিবর্তন করতে পারবেন না। আবার আপনি মুসাফির কোন স্থানে গেছেন, ওই স্থানের ইমাম সাহেব হলেন মুকিম, অর্থাৎ আপনি অনেক দূর থেকে আমার এখানে আসছেন নামাজ পড়ার জন্য মুসাফির হালত নিয়ে। আপনি যদি একাই পড়েন জোহরের ৪ রাকাতের ক্ষেত্রে ২ রাকাত পড়তে হবে, কিন্তু আপনি যদি মুকিম ইমামের পিছনে যদি আল্লাহু আকবার বলে জোহরের নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনি যদি ২ রাকাত পড়েন আপনার ১ রাকাতও হবে না, তখন আপনাকে পুরা ৪ রাকাত নামাজ ইমামের পিছনে পড়তে হবে। তাহলে হুকুমের পরিবর্তনটা আল্লাহ যে সিস্টেমে দিয়েছেন ওই সিস্টেমে আপনি পরিবর্তন করতে পারবেন, নিজের মন গড়া মোতাবেক পরিবর্তন করলে নিজের মন গড়া কি আমি কেন ২ রাকাত করব, আমি এখন ৪ রাকাত করব, হবে? হবে না। কখন হবে?
আপনি যখন স্থানীয় ইমামের পিছনে, মুকিম ইমামের পিছনে, নির্দিষ্ট ওই জায়গার ইমামের পিছনে যখন আপনি জোহরের নামাজ মুসাফির হালত নিয়ে পড়তে যাবেন, তখন আপনি 4 রাকাতই পড়তে হবে, 2 রাকাত পড়লে 1 রাকাতও হবে না। আবার একাই যদি আপনি পড়েন, 4 রাকাত যদি পড়েন 1 রাকাতও হবে না। তখন কয় রাকাত? 2 রাকাত। তাহলে ইমামের খাতিরে, বোঝেন, ইমামের খাতিরে আল্লাহ তার হুকুমকে পরিবর্তন করছেন। কিসের খাতিরে? মুকিম ইমামের খাতিরে আল্লাহর হুকুমকে পরিবর্তন করছেন। যখন মুকিম ইমামের পিছনে তুমি নামাজে দাঁড়াইছো, তখন আমার হুকুমটাকে আমি আল্লাহ উঠায় নিলাম, উড্র করলাম। এখন ইমাম সাহেব যে কয় রাকাত পড়ায়, তুমি ওই কয় রাকাতের মুসল্লি হয়ে যাও। বুঝেন না? এই জন্য আমার ভাইরা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো কেবল আল্লাহরই, যেভাবে হুকুম করেছেন। এবার বলবেন, হুজুর হুকুম কেমনে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ বাতলায় দিয়েছেন, মুসাফির হালত দিয়ে বুঝায় দিলাম, এটা রাসূলের সুন্নাহ মোতাবেক। এই জন্য আল্লাহর নবী বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বুখারী হাদিস নাম্বার 563। আল্লাহ রাসূল বলেন, যে আমার আদর্শ থেকে বিমুখ হয়, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এখন আপনি যদি মুসাফির হয়ে যদি মুকিম ইমামের পিছনে যদি আপনি 2 রাকাতে দাঁড়ায় যান, তাহলে রাসূলের সুন্নাহ মোতাবেক আপনার নামাজটা যখনই হবে না, যখনই আপনি পড়বেন না, তখনই আপনি রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে এক বুঝলাম, আল্লাহর হুকুম এটা উড্র করার মতো আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন না। কথা বুঝেন না? হুকুম যেমন আল্লাহ, আইন চলবে ওইভাবে, আল্লাহ যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন।